আমার পেছনে দূর রাস্তাটা কোথায় চলে গিয়েছে খেয়াল করেছেন? যেতে যেতে কুয়াশা, সাদা ইয়েতে কুয়াশার মতো দেখা যাচ্ছে না? এই যে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন, অনেক দূর চলে গেছে। যাই হোক, ফাতেমা তাসনিম জুমা সে এখন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হটকেক। কেউ তাকে বলে জামায়াতপন্থী, কেউ বলে জামায়াতকে মাঠে নামাইছে বোরকা টোরকা খুলে, কেউ বলে সে আসলে জামাতের আসল দালাল, একে দিয়ে জামাত ফাইনাল খেলা খেলবে। তবে ফাইনাল খেলা খেলে দিয়েছে। ডাকসু নির্বাচনের জুমা কিন্তু 10,000-এর উপরে ভোট পেয়েছে। বিশাল ব্যাপার স্যাপার। সাদেক কায়েমের পরে সবচেয়ে বেশি ভোট মনে হয় সেই পাইছে। জুমা সম্প্রতি বোরকা পরে একটা ছবি দিয়েছে, ছবি দিয়ে বলেছে আমার মা হইল আসল শিবির, এ বাড়িতে গেলেই জোর করে আমাকে বোরকা পরাই দেয়। এই কথাটা খুব হট্টক হয়েছে সম্প্রতি। এই কথা না শুধু, জুমার আরও কিছু মারাত্মক কথা হট্টক হয়েছে। এবং এটা নিয়ে কালবেলা বালের কণ্ঠ, কালবেলা কালের কণ্ঠ এরা নিউজ করছে। এটা আসলে একটা ব্যাপার। যেমন আপনি সারা জীবন দোষ দিয়ে এসেছেন শিবিরকে। শিবির কি ক্ষমতায় আসলে বোরকা পরাই দিবে কিনা, জামাত ক্ষমতায় আসলে কি ঠিকমতো চলতে পারবে কিনা, ওই খালেদ মহিউদ্দিনের কি সালমান রহমানের অবৈধ কামলা খালেদ মহিউদ্দিন সেখানে প্রশ্ন করতেছে, এরা আপনি ক্যাম্পাসে কি মেয়েরা বোরকা পড়তে, হাউ ইট পসিবল? এই প্রশ্ন করা কি সময়, ব্রেইন এসবের অপচয় না? বেয়াদবি প্রশ্ন। তো এই সব ইত্যকার সকল প্রশ্ন নিয়ে আমি প্রচুর হাসাহাসি করেছি। আপনি হেসেছেন কিনা জানি না। তো জুমা সম্প্রতি আরও কিছু ব্যাপার নিয়ে এমন তাচ্ছিল্য করেছে, প্রেম প্রীতি করার তো সব কিছু চলেই গেল, কেটেই গেল, এটা তার পত্রিকার কারণে এখন আর সেসব করা যাচ্ছে না। আরেকটি কথা বলছেন তিনি গত ওয়েডনেসডে, মঙ্গলবার, টুয়েসডে বলেছে যে সাদেক কায়েম, এস.এম. ফরহাদ তাদেরকে ইঙ্গিত করে বলেছেন যে তারা আসলে ভালো ছেলে, কিন্তু তারা বাড়িতে গিয়ে কাউকে না জানিয়ে, প্যানেলকে না জানিয়ে, বন্ধুবান্ধবকে না জানিয়ে তারা আপনার গোয়িং টু ম্যারেজ। কিন্তু সেখানে দেখেন আরেকজন এসে বলছে খবরদার এদের যাতে কোনো বিয়ের 27 বছরের আগে, মানে সাদেক কায়েমের বয়স সম্ভবত এখন 25 বা এস.এম. ফরহাদের এরকম 25-24 বলছে যে 27 বয়সের হওয়ার আগে এরা যাতে বিয়ে না করে। এটা নিয়ে পরে জুমা এটা মুছে দিয়েছে। এরপর সবচেয়ে বেশি এর আগে মারাত্মক যে কথাটা নিয়ে বেশি সমালোচনা হয়েছে সেটি হলো ন্যায্যতা। বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছিল, সে বলেছে আমি ন্যায্যতা চাই, সমান অধিকার চাই না। এদেশের নারী অধিকার পরিষদ যে মানে ভুয়া একটা আন্দোলন করে না, যে সম অধিকার, ফাতেমা তাসনিম জুমা বলেছে আমি সম অধিকার চাই না, আমি ন্যায্যতা চাই। যেখানে আমি বেশি পাবো সেখানে বেশি নিব, যেখানে আমি আইন অনুযায়ী কম পাবো সেখানে আমি সেটাই নেব। বেশি পেলে আমি কেন ছেড়ে দেব, আমি বেশি পেলে বেশিই নিব। এই হলো তার কথা। আমি ন্যায্যতা চাই, ইনসাফ চাই। হ্যাঁ, আমি সম অধিকারে বিশ্বাসী নই। এই কথা তার মারাত্মকভাবে ভাইরাল হয়েছিল। এখন আমার থাম্বনেইলে লেখা আছে যে শিবিরের জুমার আসল মায়ের সন্ধানে সাদেক কায়েম। এটা আমি কেন বললাম, এটা একটা আমার ব্যাখ্যা দিতে হবে না? ধরেন এই যে জুমা বলল যে সবাই তো অভিযোগ করে যে শিবির মানুষকে বোরকা পরাই দেয়, আসলে আসল শিবির হইলো আমার মা বাড়িতে গেলে এটা সেটা বলে আমাকে বোরকা পরাই দেয়। এখন এটাই হলো আসল মা অবশ্যই একটা মেয়ের ভালো চায়। এখন নারীবাদীরা যাক, মামলা করুক, আমেরিকা থেকে এসে ওই মাগির ফুতে আসুক, মামলা করুক, সে ঠিকানায় বসে বসে স্পয়েল করে। ওই মারাচ্চদের কোনো সাংবাদিক না, খানকির পোলারা ওখানে স্পয়েল করে, মানুষকে পেঁচায়। সঠিক ফ্যাক্ট তারা, সাংবাদিকদের কাছে ফ্যাক্ট মানুষকে জানানো, বিভ্রান্ত করে না। হ্যাঁ, এই খানকির পোলারা মানুষকে বিভ্রান্ত করে। ওই সালমান রহমানের অবৈধ কামলার, পয়সা খাওয়া কামলার কথা বলছি। তো এই যে সে জুমা বলল তার মা তার মঙ্গল চায় বলেই তাকে বোরকা পরায়, নাহলে বোরকা খুলে ফেলতো, শাড়ি খুলে
বেড়াদের কাছে পাঠাইতো, তাই না? এটা হইলো আসল মা, এটা হইলো আসল শিবির। শিবির এই কাজটা করে, শিবিরটা হইলো মা। শিবির কারোর জন্য মা, মমতাময়ী। শিবির কারোর জন্য বাবা, দায়িত্বশীল। শিবির কারোর জন্য ভাই, ছায়া। এটাই হলো শিবির। এটাই মূলত আমি থাম্বনেইলের মূল হয়েছে, এটা হলো আসল মা যে মঙ্গল চায়। এখন কথা হলো সাদেক কায়েম কেন জুমার মায়ের খোঁজে, জুমার মায়ের সন্ধানে, আসল মায়ের সন্ধানে? কারণ হলো সে বুঝতে পারছে, কারণ শিবির কি চায়, একটা মেয়েকে, একটা ছেলেকে যে কোনো কিছুর বিনিময়ে, মূল্যে সংগঠনের ছায়াতলে আনবে, নিরাপত্তা দিবে, তার ভবিষ্যৎকে সুন্দর করবে, ভুল পথে তাকে পরিচালিত করবে না, এই জিনিসটি তারা চায়। এখন আমার কথা বলি, যে তারা যখন আমাকে অফার করছে, তারা সব শেষে বুঝতে পারছে যে আমার আড্ডার জায়গা হলো গ্রন্থাগার, জেলা গ্রন্থাগারে। সারাক্ষণ আমি একটা ক্লাস নাই স্কুলে, হাই স্কুলে ক্লাস বন্ধ, আমি গ্রন্থাগারে যাই। এরা টেস্ট করতে পারছে আমি কোথায় থাকি, আমার বাড়ি কোথায়। আমার পড়ার অভ্যাস ছিল, ক্লাস 8-এ থাকতে আমি বিশ্বাস সিন্ধু পড়ছি। হ্যাঁ, আপনার যেমন দুরন্ত প্রতীক প্রবন্ধ ছিল ক্লাস 10-এ, 7-এ আমি এই প্রবন্ধ পড়ছি। ফটিক ছোট গল্প রবীন্দ্রনাথের, এটা আমরা 10-এ উঠে পড়ছি স্কুলের হিসেবে, কিন্তু 6-7-এ আমার এটা পড়া হয়েছে। ওই গল্পগুচ্ছ আছে না রবীন্দ্রনাথের, ওই বইয়ের মধ্যে এগুলো ছিল। তো এরা বুঝতে পেরে আমাকে বইটই দেওয়া শুরু করছে, যদিও বেশি দিন হয় নাই, পারে নাই। ভালো এইভাবে তারা ধরে ফেলছে, এটা যে ভালো এটা তো নিশ্চিত, তারা যে ভালো। তো তারা চায় যে কোনোভাবে, যে কোনো ওয়েতে, যে কোনো উইকনেস দিয়ে তাকে সংগঠনের ছায়াতলে আনা, তার জন্য ভালো কিছু করা, এবং তার যাতে মঙ্গল হয় এমন কিছু করা, এমন পথে তাকে নেয়া। এ কারণে আমি এটা লিখেছি যে জুমার মায়ের কাছে গিয়ে যদি জুমাকে পর্দানশীল, নিরাপত্তা সংগঠনের দিকে আনা যায়, তাহলে সাদেক কায়েম মায়ের সন্ধানেই যাবে। তো সাদেক কায়েম জুমার মায়ের সন্ধানে, এই কথার তর্জমা, ব্যাখ্যা, তাৎপর্য, শানে নুজুলটা আসলে এখানে জুমা, বিশেষ করে ডাকসুর ইলেকশনে জেতার পর তার এখন প্রেমিকের অভাব নাই, কিন্তু সে এই সেলিব্রিটি অ্যাটিচিউড পেয়েছে শিবিরের ছায়াতলে এসেই, শিবিরের প্যানেল নির্বাচন করেই সে জিততে পেরেছে। এই কারণে তার এই জনপ্রিয়তা। সবাই অনেক ভালো থাকবেন, কেমন লাগে তাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।